সালামু আলাইকুম। এখন বেশিরভাগ মানুষই কিন্তু কেক বেকিংয়ের কাজে ঝুঁকে পড়েছেন। কিন্তু এর মাঝে অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয় হচ্ছে স্পঞ্জ কেক তৈরি করা। সেই স্পঞ্জ কেক সবাই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারে না। এজন্যে যাদের কাছে ওভেন নেই, ওভেন ছাড়া চুলায় চকলেট এবং ভ্যানিলা এক ব্যাটার দিয়ে ২ ধরনের ভ্যানিলা আর চকলেট স্পঞ্জ কেক কীভাবে তৈরি করবেন ৪ ডিম দিয়ে চলুন তার রেসিপি আমি আজ আপনাদের সাথে A to Z শেয়ার করছি। এবার চলুন আমরা চুলাতে হাফ ভ্যানিলা হাফ চকলেট স্পঞ্জ কেক তৈরির জন্য শুকনো উপকরণটা চেলে নিই। এই জন্য আমরা রেসিপিতে চলে আসলাম। এর মাঝে আমি একটি মিক্সিং বোল, একটি ছাকনা শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য রেডি করলাম। মেজারিং কাপের ১ কাপ, সমান করে কোনোভাবে চেপে চেপে নেওয়া যাবে না। ১ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমার ১ টিস্পুনটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য হাফ টিস্পুন করে ১ টিস্পুন আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার ১ চিমটি পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। আর অনেকেই প্রশ্ন করেন আমরা কেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি। যেহেতু বাংলাদেশি ময়দাগুলি তুলনামূলকভাবে একটু স্ট্রং হয়, সেই স্ট্রংটাকে উইক করার জন্যে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়। শুকনো উপকরণ ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। অনেকে আবার প্রশ্ন করেন কর্নফ্লাওয়ারটা কি। কর্নফ্লাওয়ার হচ্ছে ভুট্টার এক ধরনের আটা। এবার আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই এইভাবে ভেঙে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে 1 ঘন্টা আগে রেখে দিবেন। এতে করে খুব দ্রুত রুম টেম্পারেচারে চলে আসবে। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এইবার আমরা জানি একটা ডিমের সাথে 1/4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করা হয়। সেই তুলনায় এই মেজারিং কাপের 1 কাপ হয় ফুল সাইজ। তাহলে সেক্ষেত্রে আমরা 4 ডিমে যদি 1/4 কাপ করে 4 বার, মানে এই মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করে চিনির পরিমাণটা বেশি হয়ে যাবে। তাই আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার একটি ইলেকট্রিক বিটার নিলাম। আপনাদের ইলেকট্রিক বিটারের পাওয়ার বা ধরন অনুযায়ী আপনাদের সময়টা একটু বেশি বা কম লাগতে পারে। আমি বিটারটা শুরুতে 2 থেকে 2.5 মিনিট লো স্পিডে, মানে শুধুমাত্র একে দিয়ে বিট করেছি। এরপরে বিটারটা বন্ধ করে আমি চারপাশ থেকে চিনিটা মাঝে মাঝে বেশ কয়েকবার এনে তারপর বিট করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এরপরে মোটামুটি 90% পর্যন্ত যখন আমাদের ডিমের ফোম অথবা ম্যারাংটা হয়ে যাবে, 1 টিস্পুন পরিমাণ আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে আমি গ্রেট ফ্রুট যে ভ্যানিলা এসেন্স সেটা ব্যবহার করেছি। এর ফ্লেভারটা খুব বেশি স্ট্রং। আর এই তো টোটাল আমার এই পারফেক্ট ফোমটা করতে সময় লেগেছে 8 থেকে 9 মিনিট। যখন বিটারের হোক এইভাবে কিছুটা ওপর থেকে এইভাবে আপনার সেই ডিমের ফোমটা ফেলবেন বাটিতে, তখন দেখা যাবে কিছু সময় স্ট্রে করেছে, সঙ্গে সঙ্গে ডেবে যাচ্ছে না। তখনই বুঝে নিতে হবে যে আমাদের পারফেক্টভাবে ডিমের ফোম বা ম্যারাংটা রেডি। এবার আগে থেকে যে শুকনো উপকরণ আমরা চেলে রেখেছি সেটা যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি একটু হালকা হয়তো বা ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। আমি কিন্তু ভিডিও ফাস্ট ফরওয়ার্ডে দিচ্ছি না, নিজে থেকেই কিন্তু মোটামুটি আমি ন্যাচারালি যেভাবে রাখে ভিডিও সেভাবে রেখেছি, কিন্তু খুব ফাস্টে কিন্তু আমি মেশাচ্ছি না। আপনারা এর চাইতে তুলনামূলক আরও স্লোলি এই শুকনো উপকরণ 3 থেকে 4 বার দিয়ে মেশাবেন। একবারে কখনো মেশাবেন না, এতে করে কিন্তু আপনাদের শুকনো উপকরণ একসাথে মেশালে যে ফোমের ম্যারাং বা ফোমটা তৈরি করেছেন সেটা ডেবে যাবে। অনেকে প্রশ্ন করেন আপনাদের ডিমের ম্যারাংটা কেন ডেবে যায়, আসলে এই জন্যে এই কথাটা বলা। তো আপনারা একসাথে যদি শুকনো উপকরণ মেশান সেক্ষেত্রে আপনাদের ডিমের ফোম বা ম্যারাংটা ডেবে যাবে। এবার আমি সেই ডিমের ফোম বা ম্যারাং সমান সেম 2টি মিক্সিং বলে এইভাবে সমানভাবে ভাগ করে নিলাম। আপনারা চাইলে কিচেন স্কেল দিয়েও নিতে পারেন। এর মাঝে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ চকলেট ইমালশন আর আমি হাফ টেবিল চামচ পরিমাণ চকলেট কোকো পাউডার, মালয়েশিয়ান কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এইবার আমি 10 ইঞ্চ একটি রাউন্ড শেপের মোল্ড আগে রেডি করেছি। তেলটা এমনভাবে দিবেন যাতে করে মোল্ডের ওয়ালে কোনোভাবে তেলটা না লাগে। যদি তেলটা মোল্ডের ওয়ালে লাগে সেক্ষেত্রে কেকটা ফুলে চারপাশ থেকে আবারও চুপসে আসবে। এবার এর মাঝে আমি দিয়ে দিলাম চকলেট কেকের যে ব্যাটারটা রেখেছি সেটা, সাথে এক সাইডে করে দিয়েছিলাম। আর পাশাপাশি দিয়ে দিচ্ছি ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য যে ব্যাটারটা আমি আলাদা করে রেখেছি সেটা। আর স্পঞ্জ কেক কিন্তু এখানে আমরা 2 ধরনের একসাথে ব্যবহার করছি। তুলনামূলকভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক চকলেট স্পঞ্জ কেকের তুলনামূলকভাবে একটি বেশি ফুলবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা যে চকলেট কোকো পাউডার ব্যবহার করেছি সেটা কিন্তু অতিরিক্ত ময়সা যেটা সেটা কিন্তু টেনে নিয়ে যায়। এইবার টুথপিক দিয়ে চারপাশে আমি ফ্ল্যাট করে দিচ্ছি, এতে করে যেমন অতিরিক্ত এয়ার বাবল বের হয়ে আসবে তেমন আপনাদের কেকটা সমানভাবে চারপাশে ফুলতে সাহায্য করবে। এবার একটু টেপ করে আমি আগে থেকে একটি হাঁড়ি প্রিহিট করে
করে রেখেছি। প্রিহিট করার পরে এরপর আমি সেই ব্যাটার সহ কেক মোল্ড দিয়ে হাই হিটে 1 মিনিট জাল করব। এরপরে জালটা আমি মিডিয়াম লো আঁচের চাইতে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে 20 থেকে 25 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের হাফ ভ্যানিলা হাফ চকলেট এগ ব্যাটারে 2 ধরনের স্পঞ্জ কেক, তাও আবার ওভেন ছাড়া পারফেক্ট ওভেনের মতো তৈরি করে নিয়েছি। এইবার সম্পূর্ণ ঠান্ডা করে ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আলহামদুলিল্লাহ একদমই পারফেক্ট 10 ইঞ্চ মোল্ড কিন্তু ভরে গিয়েছে। এই কেক ডেকোরেশন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আমি শেয়ার করব। এবার আমি চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদের সাথে 2টি লেয়ার করে শেয়ার করছি। সচরাচর ডেলিভারির জন্য আমি সবসময় 2টি লেয়ার করে থাকি, কারণ কেক ডেলিভারির ক্ষেত্রে 2 পাউন্ডে যদি অতিরিক্ত লেয়ার করি 3টি লেয়ার, সেক্ষেত্রে কিন্তু কেকের ওয়েটটা অনেক বেশি হয়ে যায়, এমনিতেও কিন্তু বেশি। এবার ডিমোল্ড করে আমি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে আপনারা নিজের চোখে দেখুন। এবার আমি একটি ব্রেড নাইফের সাহায্যে 2টি লেয়ার করব। আশা করি যাদের কাছে ওভেন নেই আর পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারছেন না ওভেনের দুশ্চিন্তায়, তারা সহজভাবে আজকের এই রেসিপি দেখে হাফ ভ্যানিলা হাফ চকলেট স্পঞ্জ কেক চুলায় অনায়াসে তৈরি করতে পারবেন। আগামী ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।